আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি নারায়ণপুর নতুনপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন। তো আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোহাম্মদ আজিজুর রহমান। তো ভাইয়ের কাছ থেকে আমরা কিছু পরামর্শ চাই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি কীভাবে আমরা বেগবান করতে পারি এই বিষয়ে হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে আমরা যে উদ্যোগ নিয়েছি এই বিষয়ে ভাইয়ের পরামর্শ চাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই কামাল সে একটা পরামর্শ চেয়েছে যে হিলফুল ফুজুল সংগঠন সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। তারা যে উদ্যোগটা নিয়েছে, যে মহৎ একটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে যে পতিত জমি বা কোনো জায়গায় বৃক্ষরোপণ করা যায় না। এটা একটা ভালো উদ্যোগ, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এটা ভালো উদ্যোগ নিয়েছে। তবে আমার একটা পরামর্শ থাকবে, যেহেতু বৃক্ষরোপণের একটা প্রোগ্রাম তারা হাতে নিয়েছে, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আমাদের নারায়ণপুর নতুনপাড়ার উত্তরপাড়ার যে একটা টার্নিং পয়েন্ট আছে আমাদের বাসা থেকে হাবুল্লাহ বাড়ি পর্যন্ত, এই জায়গায় রাস্তাটা মাঠ ঘেঁষা হয়, ওই পাশের রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কয়েকবার উদ্যোগ নিয়ে মাটিও দিয়েছি, কিন্তু বর্ষা আসলে মাটিগুলো বর্ষায় কেটে যায়। তাই আমি সেক্ষেত্রে কামালকে একটা পরামর্শ দিলাম যে ওই রাস্তা হয়তো বা 50 থেকে 70টা খেজুর গাছ অথবা তাল গাছের চারা রোপণ করলে আমার ওই রাস্তাটা একটা সেফ হয়ে যাবে এবং এটা পরিবেশের জন্য একটা সুন্দর হবে। এটা পরামর্শ থাকলো। আরেকটা পরামর্শ হচ্ছে আমাদের নারায়ণপুর উত্তরপাড়ার যে মাঝের পাড়ায় নারায়ণপুর নতুনপাড়ার যে মাঝের পাড়ার যে কবরস্থান আছে, এই কবরস্থানে এই জায়গায় কিছু গাছ ছিল, গাছগুলো বিক্রি করে কবরস্থানের প্রাচীরের কাজ করা হয়েছে। এখনও অনেকগুলো কাজ বাকি আছে। তবে আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে আমি এদের ছোটো ভাই কামালকে বলবো যে আমরা পাঁচিল দিকে 2 থেকে 3 হাত ছেড়ে দিয়ে আমরা চারপাশে কিছু মেহগিনির চারা লাগানো যায় কিনা, এটা আমার একটা পরামর্শ থাকলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।